আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ওয়েব 2.0 ব্যাকলিংকস। তো আমরা এর আগে অনেকগুলো ব্যাকলিংক সম্পর্কে জানলাম, তো এটা হলো আরেকটা ব্যাকলিংকস। তো হোয়াট ইজ ওয়েব 2.0 ব্যাকলিংক, এটা মানে কি? আজকে আমরা এটা নিয়ে জানবো। ওয়েব 2.0 হলো যেখানে আপনি ফ্রি আর্টিকেল পাবলিশ করতে পারেন। আপনি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিজে আর্টিকেল পাবলিশ করতে পারেন, যেটাকে বলা হয় একজন ইউজার জেনারেল কন্টেন্ট। একজন ইউজার চাইলে সে নিজে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে, একটা ব্লগ সাইট ক্রিয়েট করে ওই ব্লগ সাইটের ভিতরে সে আর্টিকেল পাবলিশ করতে পারে। এটা হলো ওয়েব 2.0। এটা তো খেয়াল করে দেখেন যে ওয়েব 2.0 ব্যাপারটা কেমন না? 2.0 দেওয়া আছে, এটা একটা ভার্সন বোঝাচ্ছে আর কি, একটা ওয়েবের সেকেন্ড ভার্সন। যখন ওয়েব 1.0 ছিল তখন মানুষ শুধু রিড করতে পারতো, সে কখনো কোনো কিছু নিজে চাইলে মানে এটাকে বলা হতো যে এরকম যে ইউজার জেনারেল কন্টেন্ট, সে চাইলে নিজে কখনো একটা কন্টেন্ট আপলোড করতে পারতো না, শুধু রিড করার ক্ষমতায় তার ছিল। কিন্তু যখন ওয়েব 2.0 ব্যবহার করতেছে, তখন সে কিন্তু নিজে রিড করতে পারে, এমনকি নিজেও চাইলে সে ওই কন্টেন্ট আপলোড করতে পারছে। আর এটা সুবিধাটা কি জানেন? সেটা সুবিধাটা হলো আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইটের মাধ্যমে আমার কন্টেন্টগুলোকে আমি আপলোড করতে পারছি, এটার কন্ট্রোল কিন্তু আমার কাছেই থাকছে। এই জন্য ওয়েব 2.0 খুব জনপ্রিয়। আর এটা ব্যবহার করলে কি লাভ হবে? এটা গুগল খুব পছন্দ করে এই ওয়েব 2.0 গুলাকে। এটা বিভিন্ন অনেক লিঙ্ক থেকে আসে এই ওয়েব 2.0। যেমন ধরেন wordpress.com, এটা কিন্তু একটা CMS, মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাই ভিতরে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেটার অ্যাক্সেস আপনার কাছে থাকে, বা আপনি পুরো কন্ট্রোল করতে পারেন এটাকে। তারপর এখান থেকে আপনি রেগুলার একটা করে পোস্ট করতে পারবেন। আপনি একটা ব্র্যান্ড ডোমেন বানিয়ে ওই ডোমেনের ভিতরে আপনি কাজগুলা করতে পারেন। আচ্ছা, আমি একটু বেশি বুঝে ফেলতেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটু আরেকটু ক্লিয়ার করে আমরা একটু স্ক্রিনে দেখতে পারি। তো চলেন দেখাই আপনাদেরকে। যেমন ধরেন ওয়েব 2.0টা দেখতে আসলে কেমন। ধরেন belal.com, আমার নাম বেলাল তাই আমি নাম দিয়ে বলছি আপনাকে। belal.com একটা ওয়েবসাইট। এখন ওয়েব 2.0 আর আর্টিকেল সাবমিশন দুটো কিন্তু মোটামুটি কাছাকাছি একই, কিন্তু একটু হালকা ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্ট একটু খেয়াল করে দেখেন। সরি, এখানে belal.com যেটা আছে এটা একটা ওয়েবসাইট যেটা আমাকে কিনতে হবে, বা যেটা আমি যদি কখন আর্টিকেল পাবলিশ করি, এটা হয়তো আমাকে আর্টিকেল পাবলিশ করতে দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু ওয়েবসাইটটা আরেকজনের, এক্সাম্পল ধরেন ওয়েবসাইটটা আরেকজনের, এই ওয়েবসাইটের ভিতরে আমি একটা আর্টিকেল পাবলিশ করব, এটার মধ্যে কোনো আমার কোনো কন্ট্রোল থাকবে না। এই ওয়েবসাইটে আমাকে একটা অপশন তৈরি করে দিয়েছে যেখানে ফ্রি আর্টিকেল পাবলিশ করা যায়। তো যেখানে ফ্রি আর্টিকেল পাবলিশ করা যায় ব্লগগুলাতে, সেটার নাম হলো আর্টিকেল সাবমিশন। তাহলে ওয়েব 2.0 কোনটা? ওয়েব 2.0 হলো belal.com-এ আমি আর্টিকেল সাবমিশন করে এসেছি, এটা কন্ট্রোলিং কিন্তু ওদের কাছে, আমার কাছে কোনো কিছুই নেই। কিন্তু ওয়েব 2.0-তে পার্থক্য একই, এখানেও সেম ফ্রি আর্টিকেল সাবমিট করতে পারবো। সামান্য একটু পার্থক্য, এখানে আমি নিজে একটা ডোমেন ক্রিয়েট করব, তারপর ওই ডোমেনের আন্ডারে আমি একটা ওয়েবসাইটের ডিজাইন ক্রিয়েট করে দেন তারপর আর্টিকেল পাবলিশ করতে হবে। সেখানে আমার নিজের একটা কন্ট্রোল থাকবে। যেমন ধরেন belal.com তো দিতে পারতেছি না, এটা আরেকজন নিয়ে নিছে। তো অনেকে বলতেছে ডোমেনটা আবার কি? ডোমেন হলো একটা অ্যাড্রেস। যেমন ধরেন দালাল.comটা হলো একটা ডোমেন, এটাকে বলা হয় একটা ডোমেন। তো ডোমেন মানে হলো একটা অ্যাড্রেস, এটাকে বলা হয় ঠিকানা, যেখানে আপনাকে মানুষ খুঁজে পাবে। আর হোস্টিং হলো একটা স্টোরেজ, একটা স্টেজ বলা হয়, যেখানে আপনার তথ্যগুলা থাকে, যেখানে আপনার তথ্য বা ডাটাগুলা থাকে। আরেকটা হলো যেটা আমরা বলি ডট দিয়ে যেটা লেখা থাকে কম, এটা হলো এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন। এখন এই তিনটা মিলেই কিন্তু একটা ওয়েবসাইটের ডোমেন তৈরি হচ্ছে। ডোমেন নেম, এক্সটেনশন আর হোস্টিং, তাহলে একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি হয়। এখন এই ডোমেন নেমটা
আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হলো যে ওয়েব 2.0 যদি হয় তাহলে কি ঘটতেছে একটু খেয়াল করে দেখেন। এটা বেলাল.com এর ভিতরে আমরা কোনো ফ্রিতে আর্টিকেল পাবলিশ করতে পারতেছি, ওয়েব 2.0 তে সেম আর্টিকেল পাবলিশ করতে পারতেছি। শুধু পার্থক্য একটা সাব ডোমেন ক্রিয়েট করতে হয়। মানে আমরা তো ওই যে সিএমএস এর কথা বলছি আপনাদেরকে, যে কন্টেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে বলা হয় কন্টেন্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলা কি কি? যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, যেমন ধরেন উইক্স, শপিফাই। তো এগুলোর ভিতরে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর আপনি আপনার কন্টেন্ট আপলোড করবেন। যেমন ধরেন যেটা করতে পারেন, যেমন ধরেন dalal.com। এখানে এটা আমরা নর্মালি জানি, যদি সাবডোমেন ব্যবহার করা হয় তাহলে হবে এই যে wix.dalal.com। তখনই আপনি বুঝে নেবেন এটা ওয়েব 2.0 ওয়েবসাইট। কারণ ওয়েব 2.0 ওয়েবসাইট হলো, আবার সহজ ভাষায় বলি, যেখানে আমি একটা ফ্রি আর্টিকেল সাবমিট করতে পারি, তার জন্য আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সাবডোমেন হিসাবে। কারণ কেন? বেলাল.com তো আমি নিতে পারবো না, কারণ এটা টাকা দিয়ে কিনতে হবে। এজন্য এখানে সাবডোমেন, যে ওয়েবসাইটের জন্য আমরা আর্টিকেল পাবলিশ করব, ওই ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের একটা রেফারেল দিয়ে সেখানে আপনাকে কি করতে হবে? ওয়েব 2.0 করতে হবে। তো এখন এই ওয়েবসাইটটা বানানোর পর দেন আমরা আমাদের আর্টিকেল পাবলিশ করতে পারবো। মানে পার্থক্য এটাই, ওয়েব 2.0 তে আমাদের হাতে কন্ট্রোল থাকে, আর আর্টিকেল সাবমিশনে আমাদের আর্টিকেল কন্ট্রোল থাকে না। ওয়েব 2.0 তে ফ্রি আর্টিকেল সাবমিট করা যায়, আর্টিকেল সাবমিশনেও সেম আমরা ফ্রি আর্টিকেল সাবমিট করতে পারবো। আর্টিকেল সাবমিট করতে গেলে কোনো ওয়েবসাইট বানাতে হয় না। এখানে আমরা যখন মন চাবে তখনই আমরা কি করতে পারবো? আমরা পাবলিশ করতে পারবো। কিন্তু ওয়েব 2.0 তে আমাদের আর্টিকেল সাবমিট করতে হলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তার আন্ডারে আর্টিকেল সাবমিট করতে হবে। আর ওয়েব 2.0 তে আমার হাতে কন্ট্রোল থাকবে, আমি যে কোনো সময় আমি চাইলে আর্টিকেল সাবমিট করতে পারবো। আর আর্টিকেল সাবমিশনের মধ্যে আমি যে কোনো সময় করতে পারবো, কিন্তু ওয়েবসাইটের ডাটা যদি অ্যাক্সেস কেড়ে নেয়, যেমন ধরেন আজকে তার ওয়েবসাইটে চলে গেল, তাহলে কিন্তু আমি আর ওয়েবসাইট থেকে আর্টিকেল সাবমিশন আর করতে পারবো না। তো এটাই ছিল ওয়েব 2.0 আর আর্টিকেল সাবমিশনের মধ্যে পার্থক্য। দুইটা সেম একই জিনিস। অনেক সময় ক্লায়েন্টকে আমরা এমন বলি যে আর্টিকেল সাবমিশন যদি চায়, আর্টিকেল সাবমিশন সাইটগুলোর মধ্যেও ওয়েব 2.0 করা যায়, ওয়েব 2.0 সাইটগুলোর মধ্যে আর্টিকেল সাবমিশনও করা যায়। এটাকে আবার বলা হয় ফ্রি গ্যাস পোস্টিং। জিনিসটাই সেম এরকম। আপনি যে ধরনের ওয়েবসাইটে আর্টিকেল ফ্রিতে আপলোড করা যায়, পাবলিশ করা যায়, ওটাকেই বলা হয় আর্টিকেল সাবমিশন, এমনকি ওয়েব 2.0 বা ফ্রি গ্যাস পোস্টিং। এটা কোনো টাকা পয়সা কিছুই লাগতেছে না, জাস্ট আমার কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোকে আমি পাবলিশ করছি। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে ওয়েব 2.0 কি এটা বুঝতে পারলাম। তো চলেন এখন আমরা বাকিটা বুঝি। তো প্রথমে ওয়েব 2.0 কি এটা বুঝলাম, এটা কেন করতে হয় এটা বুঝলাম, পাশাপাশি আমি এটাও বুঝতে পারলাম আর্টিকেল সাবমিশন কি এবং আর্টিকেল সাবমিশন কেন ব্যবহার করা হয়। আর্টিকেল সাবমিশন আর ওয়েব 2.0 কিন্তু ওই যে একটু পার্থক্য হালকা, বাকিটা বুঝতে পারছেন। তো আর না বুঝেই এখন চলেন বায়ার রিকোয়ারমেন্ট। একটা বায়ার যদি আর্টিকেল সাবমিশন করতে দেয়, মানে ওয়েব 2.0 করতে দেয় ওই আর্টিকেল সাবমিশন, আবার ফ্রি গ্যাস পোস্টিং দিল, এখন ফ্রি গ্যাস পোস্টিং গুলো ওই আর্টিকেল সাবমিশন ওয়েব 2.0। অনেকে একটু গোলাই ফেলে যে বায়ার আপনাকে আর্টিকেল সাবমিশন করতে বলছে, আপনি ওয়েব 2.0 করে দিলেন কেন? ওয়েব 2.0 করতে বলছে। ওই যে ভাই, ওয়েব 2.0 পার্থক্য এটাই, আর্টিকেলের সাবমিশনে করবেন, শুধু এই পার্থক্য ওই ওয়েবসাইটগুলো দেখতে এমন, আর আর্টিকেল সাইটগুলোর ওয়েবসাইটগুলো দেখতে সেম এমন, এটাই পার্থক্য। আবার ফ্রি গ্যাস পোস্টিং সাইটগুলো সেম, এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে, বুঝতে পারছেন? তো অধিকাংশ মানুষ ফ্রি গ্যাস পোস্টিং করলে এটা দিয়েই করে। কারণ কেন? দেখতে যেন একটা রিয়েল ওয়েবসাইটের মতো লাগে, সাবডোমেন সাইট যেন না থাকে। তো আমরা যখন কোনো ক্লায়েন্টকে ফ্রি গ্যাস পোস্টিং করে দিই, আমরা এই ধরনের সাইট থেকে করে দিই। আমরা আর্টিকেল সাবমিশন করলেও এই সাইট থেকে করে দিই। ওয়েব 2.0 সাইট যদি কাজ করি তাহলে এইগুলো থেকে করে দিই। যদি আমাদের কাছে বেশি বেশি ওয়েব 2.0 আর আর্টিকেল সাবমিশন চাই, তাহলে দুটা মিলে আমরা কাজগুলা করে দিয়ে থাকি। তো চলেন আমরা এখন শুরু করি। বায়ার আমাকে কিওয়ার্ড দিবে, একটা ওয়েবসাইট দিবে, একটা ডেসক্রিপশন দিবে, একটা টাইটেল দিবে। তো দেখেন এখানে কিন্তু বায়ার আমাকে অলরেডি তার
কিওয়ার্ড, এখানে তার সরি এখানে না, এখানে দেখেন অলরেডি আমি এগুলো কি দিদি, এগুলো তো আপনাদের বোঝানোর জন্য নিয়েছি। আপনাদের অলরেডি দেখেন আমাকে একটা ওয়েবসাইট দিল, একটা টাইটেল দিল, একটা ডিসক্রিপশন দিল, আর কিছু কিওয়ার্ড দিল। তো আমরা যারা পিডিএফ সাবমিশন করেছিলাম, আপনার হয়তো মনে আছে, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে টাইটেলও দিবে না, ডিসক্রিপশনও দিবে না, শুধু কিওয়ার্ড দিবে আর ওয়েবসাইট দিবে। ওই কিওয়ার্ড ওয়েবসাইট দিয়ে আপনাকে টাইটেল আর ডিসক্রিপশন মেক করতে হবে। পিডিএফ সাবমিশনে যেভাবে আপনারা 500 ওয়ার্ডের আপনারা ডিসক্রিপশন মেক করেছিলেন, আর যেভাবে আপনারা চ্যাট জিপিটি দিয়ে টাইটেল মেক করেছিলেন, সেম সিস্টেমে আপনাকে চ্যাট জিপিটি দিয়ে টাইটেল মেকিং করতে হবে। দেন চ্যাট জিপিটি দিয়ে যে টাইটেল নিয়েছিলেন ওটা দিয়ে আপনাকে ডিসক্রিপশন ক্রিয়েট করতে হবে। যেভাবে আপনারা ডকুমেন্টের ভিতরে আপনারা টাইটেল আর ডিসক্রিপশনগুলোকে সেট করেছিলেন, অ্যাঙ্কর করেছিলেন, সেম সিস্টেমে ওয়েব 2.0 গুলাতেও এভাবে আপনাকে সেট করতে হবে। পার্থক্যটা কোথায়? ওটা আপনি ডকুমেন্ট করে এটাকে পিডিএফ করে দেন আপনি আপলোড করতে পেরেছেন, আর ওটার ভিতরে আপনি ডকুমেন্ট করবেন কিন্তু পিডিএফ করে আপলোড করতে পারবেন না, ডিরেক্ট ওয়েবসাইটের ভিতরে আপনাকে আপলোড করতে হবে। এটাই শুধু পার্থক্য। তো চলেন আমরা এখন দেখে আসি। আমরা প্রথমে চলে যাব চ্যাট জিপিটির কাছে। তারপর এখানে আমরা আগে বলেছি আমাদের একটা কিওয়ার্ড দিবে, কিওয়ার্ডটা হলো যেটা দিল, এই কিওয়ার্ডটা দিয়ে জাস্ট হবে, এটা নিলেও হবে, যে কোনো একটা নিলে হবে। কপি করে আমি এখানে লিখলাম রাইট। এবার তোমরা জানেন রাইট ট্যান টাইটেল ফর, এটা কি সার্ভিস পোস্ট করতেছেন নাকি ব্লগ পোস্ট করতেছেন? অবশ্যই ব্লগ পোস্ট হতে পারে, আবার সার্ভিস পোস্ট হইতে পারে, কোনো প্রবলেম নাই। দিয়ে অ্যাবাউট ডাবল কোটেশন আপনি এটা পেস্ট করে দিলেন, দিয়ে এন্টার। এখানে 10টা টাইটেল চলে আসলো। এই কমান্ড দিয়ে আপনি টাইটেল মেকিং করলেন। এই টাইটেলটাকে একটা ডকুমেন্টের ভিতরে রাখেন, রাইট দিয়ে নিউ, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা নাম দেওয়ার দরকার নেই কারণ এটা তো আমি পিডিএফ বানাচ্ছি না। আচ্ছা, এখানে আমি যেটা করবো, এখানে আমি যদি যাই, আচ্ছা এখন আমি যেটা করবো, এখানে টাইটেল যেটা ছিল টাইটেলটা আমি বসাই দিব। এই পুরোটা কপি করব, কপি করে আমি এটা নিব না, যে কোনো একটা নিব, ভালো দেখে একটা টাইটেল নিব যেন আমার ওই লেখাটা থাকে। এজেন্সি টুইং যেটা লেখা ছিল, কি ছিল, টুইং সার্ভিস, তাই না? টুইং সার্ভিস লেখাটা লিখে থাকতে হবে, এরকম একটা সার্ভিস নিব। এই যে এটা নিই, এই যে ভালো হবে, এটা নিলাম, কপি করলাম। কপি করে তারপর এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম টাইটেলটা, টাইটেল। তারপর এটার ভিতরে আমি আমার আর্টিকেলটা পাবলিশ করবো, জাস্ট এখানে রাখবো। আমরা আমরা কিন্তু এটা সাজে কোনো লাভ হবে না, কারণ আমরা ওই ওয়েবসাইটে গিয়ে সাজাবো, বুঝতে পেরেছেন? তো জাস্ট আমি এখানে টাইটেল দিয়ে রাইট এ ডিসক্রিপশন, রাইট এ ডিসক্রিপশন। আমরা বলে দিব, আমরা বলেছিলাম যে পিডিএফ সাবমিশনে কিন্তু 500 ওয়ার্ডের আর্টিকেল লাগে, সেম ওয়েব 2.0 500 ওয়ার্ডের উপরে আর্টিকেল লাগবে। তো আমি 500 ওয়ার্ড বা 800 ওয়ার্ড দিয়ে দিলাম, ওয়ার্ডস অ্যাবাউট বেস্ট অ্যান্সার। এবার পুরো লিস্টটা চলে আসবে, পুরো ডিসক্রিপশনটা চলে আসবে, চলে আসছে। এখন পুরোটা কপি করব, একটু ওয়েট করেন। আর আরেকটা কথা বলি, মনে রাখবেন ওয়েব 2.0 যখন কাজ করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে 10টা ওয়েব 2.0 করতে বলে বা আর্টিকেল সাবমিশন আপনি করতে বলে বা ফ্রি গ্যাস পোস্টিং করতে বলে, তাহলে আপনি 100টা টাইটেল আলাদা হবে, 100টা ডিসক্রিপশন আলাদা আলাদা হবে। আপনি একটা ডিসক্রিপশন একটা টাইটেল সকল জায়গায় দিতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। কারণ আপনি র্যাঙ্কিং এর উদ্দেশ্য কাজ করতেছেন একটা ক্লায়েন্টের জন্য, এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনাকে কেমন টাকা পে করতেছে। যদি ক্লায়েন্ট আপনাকে র্যাঙ্কিং উদ্দেশ্যে পেমেন্ট করে থাকে, আর যদি আপনাকে র্যাঙ্কিং এর জন্য লাইবিলিটি দেয়, তাহলে আপনি কিন্তু আপনার মতো করে কাজ করলে হবে না, তখন কিন্তু গুগলের রুলস ফলো করে কাজ করতে হবে। কারণ গুগল পছন্দ করে কি জানেন, যে ইউনিক টাইটেল, ইউনিক কন্টেন্ট, আবার ইউনিক ইমেজ দিয়ে আপনার পুরো কন্টেন্টটাকে সাজাতে হবে। আপনি যদি একই ইমেজ, একই কন্টেন্ট, একই টাইটেল দিয়ে যদি 10টা ওয়েবসাইটে পাবলিশ করেন,
এটা কিন্তু গুগল পছন্দ করে না, এটা মনে রাখবেন, তাইলে হবে। এই যে পুরোটা কপি করবেন, অনেক বড় আর্টিকেল, আচ্ছা নাম শর্ট না, এই যে এখানে কপি করে এই যে এখানে এটা পেস্ট করে দেবেন। এখন এটার ভিতরে অ্যাঙ্কর করবেন কোনটা, ওই যে পিডিএফ সাবমিশনের মতো কুইন সার্ভিস, এই সার্ভিসটা কোথায় আছে, এটা কপি করে এটা Ctrl+F Ctrl+V। যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় তাহলে তো ভালো, যদি ক্লায়েন্ট আপনাকে এই আর্টিকেলগুলো দিয়ে দেয় তাহলে শুধু আপনি ওয়েবসাইটে গিয়ে পাবলিশ করবেন, আর কোনো কাজ নেই। এখন এটার ভিতরে আপনি একটু অ্যাঙ্কর করে রাখেন। তো আমি এটা কাজ করি, এই যে এটা কপি করে এটার ভিতরে আমি এই যে রাইট ক্লিক, লিঙ্ক, পেস্ট, ওকে। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, অ্যাঙ্কর যখন করবেন একটু মাথায় রাখবেন একটা জিনিস, কিছু কিছু ওয়েবসাইটে অ্যাঙ্কর করেও আপনি যদি যখন তার আর্টিকেলটা পাবলিশ করবেন ওয়েবসাইটের মধ্যে, দেখবেন অ্যাঙ্কর কাজ করে না, তখন আপনাকে ম্যানুয়াল করতে হবে। আর কিছু ওয়েবসাইটে আপনি অ্যাঙ্করটা কপি করে যদি দিয়ে দেন তাহলে অ্যাঙ্কর সহ নিয়ে নিচ্ছে। তো আমি আরেকটা অ্যাঙ্কর করি, একটা অ্যাঙ্কর করবো কেন, আমি আরেকটা অ্যাঙ্কর করি, কারণ মনে রাখবেন যে পাসওয়ার্ডের মধ্যে অন্তত 2বার আপনাকে অ্যাঙ্কর করা জরুরি। আমি একবার করেছি, প্রথমে না। সবসময় চেষ্টা করবেন অ্যাঙ্করগুলা সরি প্রথমে করার জন্য। তো অ্যাঙ্করটা কোথায় করেছিলাম, এই যে এখানে। তো আমি আবার এখানে অ্যাঙ্কর করে দিই, যত সামনে অ্যাঙ্করটা করা যায়। সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক, এই যে লিঙ্ক, পেস্ট, শেষ হয়ে গেল। ছবি এটাতে অ্যাড করতে হবে না, কারণ ছবি ওয়েবসাইটের ভিতরে করবো, এটা তো পিডিএফ সাবমিশন না, এটার ভিতরে আপনি ছবি সহ অ্যাড করলে তো এই পিডিএফই করে ফেলতেছে। কারণ আমি তো ওই ম্যানুয়ালি গিয়ে আমাকে ছবি অ্যাড করতে হবে। তো ছবি তো আমাদের আছেই, বায়ার না দিলেও আমরা জানি ছবি কেউ নিতে হয়। এই যে আমাদের ছবিটা অ্যাড করা আছে, এই যে ছবিটা, এই যে এই ছবিটা দিয়ে দিবেন। এরকম 2টা ছবি দিতে হবে, একটা না, আপনি চাইলে আরেকটা ছবিও দিতে পারেন। আমি একটা দিয়ে দেখাই আপাতত। আপনারা চেষ্টা করবেন 2টা বা 3টা ছবি সবসময় রাখার জন্য একটা সাইডের মধ্যে। তো এখানে একটা ছবি দেওয়া আছে, তো আপনার 2টা ছবি দিবেন। আর আপনারা জানেন কিভাবে ছবিটা বের করতে হয়, এটা আমি আর না দেখালাম। ইনস্ট্রুমেন্টটা দিয়ে সুন্দর করে ছবিটা বের করে ওই ছবিটা আপনারা দিতে পারেন। তো চলেন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েবসাইটে যাই। এখন আমার কাজ হলো, আমার কিন্তু এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ শেষ, মানে আর কিছু করতে হবে না। এখন আমার কিওয়ার্ড দিল কয়টা, 3টা। মনে রাখবেন, আপনাকে কখনো যদি 3টা কিওয়ার্ড দেয়, কাজ যদি আপনাকে 50টা করতে বলে, তাহলে ডিভাইড করবেন সবসময়, এভাবে করার ট্রাই করবেন, ডিভাইড করে কাজ করবেন। ক্লায়েন্ট জোরে দেবে এইভাবে। এখন ও ও আপনাকে 3টা ওয়েবসাইট দিয়েছে, কারণ আমাদের কিন্তু একটা র্যাঙ্কিং এর জন্য ভেক্টরিং একটা নিয়ম আছে, নিয়ম ধরে কিন্তু কাজ করতে হয়। কিন্তু আমরা তো ভাই এখন র্যাঙ্কিং এর জন্য কাজ করতেছি না, আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য কাজ করতেছি। ক্লায়েন্ট আমাকে কিওয়ার্ড দিচ্ছে, এখন কাজ করতে হবে। র্যাঙ্কিং এর জন্য কিভাবে ব্যাকলিং করতে হয় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা শীট কিভাবে তৈরি হবে, সেটা প্ল্যান কি হবে, এটা নিয়ে আপনাদের ক্লাস হবে, এটা নিয়ে চিন্তা করবেন না। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো ক্লায়েন্ট আপনাকে এভাবে বলতেছে, আপনাকে এভাবে করতে হবে, এখানে পণ্ডিতি করার কোনো কিছুই নেই। বুঝতে পেরেছেন? এখন আসেন, যদি আপনাকে 50টা ওয়েব 2.0 করতে দেয়, তাহলে আপনি যেটা করবেন, এটাকে ডিভাইড করবেন 3 দিয়ে। একজনের মনে হয়তো বা 17টা করে পড়তে পারে, ওই একটা লিঙ্ক 17টা করে হবে। তো আমি মাত্র একটা ব্যবহার করেছি টাইটেল, খেয়াল করে দেখেন, জাস্ট এই কিওয়ার্ডটার জন্য। তাহলে এই কিওয়ার্ড দিয়ে 17টা টাইটেল, 17টা ডিসক্রিপশন, এই কিওয়ার্ড দিয়ে 17টা টাইটেল, 17টা ডিসক্রিপশন, এই কিওয়ার্ড দিয়ে 17টা টাইটেল, 17টা ডিসক্রিপশন, কিন্তু আলাদা আলাদা হবে। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের পেমেন্টের উপরে। যেমন ধরেন অনেক সময় ওয়েব 2.0 ক্লায়েন্টের সাইটগুলা আপনাকে অল্প টাকায় দিয়ে থাকে। যদি আপনাকে এরকম কখনো ঘটনা ঘটে যে আপনাকে 50 হাজার $5 দিচ্ছে, তাহলে তার সাথে আচার এইভাবেই করবেন। আর যখন দেখতেছেন না আপনাকে পেমেন্টটা খুব ভালো দিচ্ছে, $20 দিচ্ছে, তো আমি প্রেফার করি ক্লায়েন্টের সাথে একটু পরিশ্রম করে কাজ করার জন্য। তো ক্লায়েন্টটা কিন্তু ভালো কোয়ালিটি কাজ খুব পছন্দ করে। যে কোনো ক্লায়েন্ট মনে রাখবেন কখনো একসাথে এতগুলা অর্ডার কখনোই করে না। ওরা প্রথমে ছোট একটা অর্ডার করে আপনার কোয়ালিটি ওয়ার্ক দেখবে, যখন দেখবে আপনার কাজের কোয়ালিটি খুবই ভালো, আপনি প্রত্যেকটা ডিসক্রিপশন আলাদা আলাদা করে করতেছেন, প্রত্যেকটা টাইটেল আলাদা আলাদা করে করতেছেন, ইমেজ আলাদা আলাদা করে করতেছেন, কিন্তু অর্ডারটা ছিল $5 থেকে $10, দেখবেন সে আপনাকে, এই ক্লায়েন্টটা একটা বিগ ক্লায়েন্ট হতে পারে আপনার, সে আপনাকে দিয়ে সারাদিন ব্যাকলিং কাজ করাচ্ছে। ব্যাকলিংয়ের কাজগুলো এত ভালো পাওয়া যায়। এখন যেটা করব, আমি এখন আমার একটা ওয়েবসাইটে যাব, ওই যে বললাম স্টেপ বাই স্টেপ আমরা এখন ওয়েব 2.0 করব।
তো প্রথমে আমরা যেটা জানি ওয়েব 2.0 নিয়ম অনুযায়ী এখানে বলতেছে লগ ইন বা সাইন আপ। এটা আগেও বলছি, এটা লোকাল সাইটেশন নয় যে আপনি নিজে সাইন আপ করে দেন তারপর আপনি কাজ করবেন। এটা হলো ওয়েব 2.0। এখানে আপনাকে যেটা করতে হবে না, এখানে আপনাকে সাইন আপ করতে হবে না, আপনি লগ ইন দিয়ে করতে পারবেন। কারণ কেন, এখানে নিজের প্রোফাইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন। যদি আরেকটা ক্লায়েন্ট আসে ওই প্রোফাইল দিয়ে ওরে কাজ করে দিবেন। ভেরিফাই মেল, এরপর আপনাকে ভেরিফাই মেল ভেরিফাই করতে হবে। তারপর আমাকে খুঁজতে হবে ক্রিয়েট আর্টিকেল, ক্রিয়েট নিউ পোস্ট, ক্রিয়েট পোস্ট, অ্যাড আর্টিকেল, অ্যাড টেক্সট, নোট, প্লাস, ক্রিয়েট নিউ ব্লগ, ক্রিয়েট টেক্সট, ক্রিয়েট নোট, আর্টিকেল, রাইট আর্টিকেল। এই শব্দগুলো থাকবে। যখন এই শব্দ দেখতে পারবেন তখনই মনে করবেন এখানে আর্টিকেল সাবমিশন অথবা ওয়েব 2.0 করা যেতে পারে। আর সাবমিট, লাস্টে সাবমিট অ্যাড, আর হলো ফাইন্ড আউট লাইব্রেরি। তো চলেন শুরু করি। তো প্রথমেই আমার এটা একটা ওয়েব 2.0 সাইট, কারণ এই ধরনের যে সাইটগুলো আছে সেখানে একটা ওয়েবসাইট বানাইতে হয়, দেন ডিজাইন করতে হয়, দেন পাবলিশ করতে হয় আর্টিকেল। তো আমি গিয়ে প্রথমে লগ ইন করি। আমি আগেই বলছি ডিরেক্ট লগ ইন করে ফেলবো। আমি কিন্তু এখানে আগেই বলছি যে এখানে আমি কোনো সাইন আপ করবো না। এই যে কন্টিনিউ গুগল, এই যে ওখানে লিখে দেবো, গুগল দিয়ে ঢুকে যাব। এখানে যে অনেকটা দিলাম, তাই প্রথমটা দেখছি কন্টিনিউ। এটা দিবেন সেট আপ উইদাউট চ্যাট। এখানে আপনি কি করতেছেন, ব্লগ বানাচ্ছি, ব্লগ, কন্টিনিউ। ব্লগ কেন করতেছি, কারণ আমি তো শুধু অনলি এই ক্লায়েন্টের জন্য পোস্ট করবো না, আমি তো আরো অনেক ক্লায়েন্টের জন্য পোস্ট করবো। তো আমার তো অনেকগুলোই ক্লায়েন্ট হবে। ওই ক্লায়েন্টের জন্য তাদের কোয়ালিটি, তাদের তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তো আলাদা আলাদা হবে। তো আপনি তো এরকম না যে প্রত্যেকদিন একটা একটা করে ওয়েব 2.0 বানাবেন। আপনি একটা ওয়েব 2.0 বানাবেন, ওটা দিয়ে সকল ক্লায়েন্টের আর্টিকেল পোস্ট করবেন। আর এমন একটা নাম নির্ধারণ করবেন যেটা দিয়ে সকল সার্ভিস দেওয়া যায়। আবার এমন নাম নির্ধারণ করবেন না, যেমন ধরেন দিলেন ট্রাভেল হোম বা তার হোম সার্ভিস, ট্রাভেল বিবি, হ্যাঁ, এরকম অনেক সময় এই ধরনের নাম মানুষ চুজ করে। তখন কিন্তু আপনি ওই ট্রাভেল রিলেটেড ছাড়া আপনি কিন্তু উল্টা পাল্টা আর কোনো কিছু অ্যাড করতে পারবেন না। শুধু ট্রাভেল রিলেটেড ছাড়া অন্য টপিকের কোনো ব্লগ আপনি পোস্ট করতে পারবেন না। তো আমি এমন একটা নাম নিব যেটা দিয়ে সকল সার্ভিস বা সকল ধরনের টপিকে যেন কভার করতে পারি। তো সে নাম দিই, ধরেন অল সার্ভিস ইনফো বা A to Z ইনফো। নাম দিলে হলো, দেন আমি দিলাম A to Z ইনফো, কন্টিনিউ। এখন এখান থেকে আপনি অ্যাড করেন। আমি এখানে অ্যাড না করলেও হবে, তো আমি স্কিপ দিয়ে দিই। এখন স্কিপ দিয়ে দিন, কন্টিনিউ টু ড্যাশবোর্ড। এই যে প্রথমেই আমাকে নাম চাচ্ছে, আমি নামটা দিয়ে দিছি, কিন্তু প্রথমে A to Z দিলাম না, A to Z ইনফো দিয়ে দিলাম। তারপর এখানে কাস্টম, আমি তো কাস্টম নাম দিচ্ছি না। ডিজাইন, আমাকে আগে ডিজাইন করতে হবে, আগে ডিজাইন না করলে হবে না। ডিজাইন ইউর ওয়েবসাইটটা ডিজাইন করে নেন। এই যে আপনি ইআই দিয়ে করবেন নাকি কাস্টম ভাবে করবেন, তো আমি কাস্টম ভাবে করবো। আগেও বলছি ওয়েব 2.0 কিন্তু ডিজাইন করে কাজ করতে হয়। এই যে ডিজাইনার অনেকগুলো, তো এখান থেকে যে কোনো ধরেন আমি এই ডিজাইনটা পছন্দ করি, এটা এডিটে চাপ দিব। এখন এই ডিজাইনটা দিয়ে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করবো। হ্যাঁ, হয়ে গেছে দেখছেন? এখন আর কিছু করতে হবে না, এটা আমি কেটে দিচ্ছি। এখানে পাবলিশ আছে, আপনি পাবলিশ দিয়ে ফেলবেন। এই যে আমার কোম্পানি নাম সবাই আসছে A to Z ইনফো। এই যে সেভ, কন্টিনিউ, দেখেন হয়ে গেছে।
ডান। এই যে দেখেন ডান, ঠিক আছে। এই যে ভিউ, আমি যে সাইডে যাই, এই যে আমারটা হয়ে গেছে, দেখতে পারবেন। আমাদের সাইডটা কিন্তু এরকম দেখেন, এই যে সাইডটা, এই যে আমাদের সাইডটা। এখন এটার ভিতরে আমি এটা পোস্ট করব, ওই পোস্ট আপনি দেখতে পারবেন। তো চলেন আমি দেখাই আপনাকে। এখানে আমি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ডান দিবেন। আমরা এখন ক্যান্সেল দিচ্ছি এটা দিয়ে, আমি ওই আগের জায়গায় যাই, এই জায়গায় একটা রিফ্রেশ দিবেন, এখানে এটা রিফ্রেশ দিবেন গিয়ে। তাহলে দেখেন এখানে এটা তো আর করতেছি না আমরা, কারণ আমরা তো আর কাস্টম ডোমেন নিয়ে নেই। ডিজাইন ইউর ওয়েবসাইট শেষ, এখন দেয়ার স্টার্ট, দেয়ার স্টার্ট। এখন আমি এখানে না গেলেও হবে, হ্যাঁ। আমি একটা কাজ করি, এখানে যাবো না, আমি এটা কাজ করি, ব্লগে চলে যাই, যে ব্লগ, এখানে ব্লগ আছে, এই যে পোস্ট নামে একটা অপশন আছে, এখানে গেলে হবে। বাম দিয়ে একটা অপশন আছে ব্লগ, এখান থেকে পোস্টে যাবেন। এই যে এখানে বলতেছে ক্রিয়েট নিউ পোস্ট, আপনি নতুন পোস্ট তৈরি করেন, সিম্পল। এখন আমি আগে বলছি যে আমাদের ওয়েব 2.0 নিয়মটা কি, সাইন আপ না লগ ইন, যেটা করতে হবে। 2 নাম্বার, আমাকে একটা ভেরিফাই করতে হবে, আমার জিমেলে চেক করব ভেরিফাই অপশন আসছে কিনা, তাহলে আমরা গিয়ে ভেরিফাই করে নিব। 3 নম্বরে, আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ওয়েবসাইট ক্রিয়েট করার পর, ওয়েবসাইটটাতে অ্যাড করার পর দেন আমাদের যেটা করতে হবে, খুঁজে বের করতে হবে এই শব্দগুলো আমাদের এখানে আছে কিনা, এই শব্দগুলো আমাদের এখানে আছে কিনা সেটা দেখতে হবে। ওই শব্দগুলো তো আমি পেয়েছি এখান থেকে, এই যে আমরা যদি যাই ব্লগ শব্দটা তো পেয়েছিলাম, ব্লগ থেকে আমরা এখানে আসছি, সরি, এই যে ব্লগ থেকে আমরা এখানে আসছি। তো এখন আমি যেটা করব, যে রেডি করছি, এটা কপি করে পেস্ট, এটা পুরাটা কপি করে কন্ট্রোল A, কন্ট্রোল C, এটা পুরোটা পেস্ট করে দিলাম। এখন আমরা এই যেটা ফেলে দিব, এটা তো টাইটেল, শুধু অনেকটা ব্যবহার করবে। এখন এই মাঝখানে মাঝখানে আমাদের ইমেজ ব্যবহার করতে হবে, যেমন ধরেন এটা প্রথম ইমেজ রাখার ট্রাই করবে, ধরেন এটার মাঝখানে একটা ইমেজ দেবো, এন্টার করলাম, এই যে প্লাস, এই যে ইমেজ, এই যে ইমেজ সেট করে দিব এখন। আচ্ছা, আপলোড মিডিয়া, আপলোড কম্পিউটার, ওপেন। আচ্ছা, সিলেক্ট করবেন, করার পর এই যে অ্যাড পেজেস অ্যাড হয়ে গেল, এই যে এখানে অ্যাড। এখন কি অপশন, অপশন হলো এই জায়গায় সাবমিট অ্যাড, এখন আমি সাবমিট করব, মানে সাবমিট বলতে পাবলিশ, এই যে পাবলিশ করব। এখন এটা লাইভ লিঙ্ক খুঁজে বের করতে হবে, লাস্ট নাম্বার কি ছিল, লাইভ লিঙ্ক। দেখেন খুব সুন্দর একটা কাজ, কঠিন তেমন কিছু, তেমন কঠিন না। এই যে কপি লিঙ্ক, আমার লিঙ্ক চলে আসছে। এখন যদি আমি ইনকগনিটোতে চেক করি, দেখবেন আমার লিঙ্কটা চলে আসছে, বুম, দেখেন, বুঝছেন, এটা কন্টেন্ট মানে ফেলছে। এটাই হলো আপনার কি, এটাই হলো ওয়েব 2.0। তাহলে ওয়েব 2.0 বুঝতে পারলাম, আমাদের কিন্তু একটা শেষ হয়েছে। আমি কিন্তু এটা দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে আপনারা উইক্স থেকে ব্যাকলিংসটা করবেন, তাই তো। এখন চলেন আরেকটা দেখাচ্ছি। আমি বললাম না আপনাদেরকে 4টা ওয়েবসাইট দেখাবো একটু ভিন্ন ওয়েতে, তো চলেন দেখে আসি। এটা এটা একবারে সহজ, আপনার কিছু করতে হবে না, জাস্ট এই যে আপনার টাইটেল কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, তারপর এখানে পুরাটা পুরাটা আপনি জাস্ট কপি করে যা যা আছে তা পুরোটা কপি করে আপনি এটা এখানে পেস্ট করে দিবেন ইউর স্টোরের মধ্যে, কারণ আমরা কিন্তু অলরেডি সব কিছু সেট আপ করে রেখেছি। তো আমাদের আর বেশি কিছু করতে হবে না, এগুলো সব জাস্ট অ্যাঙ্করও করা আছে, আমাদের জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাচ্ছে আর্টিকেলগুলো। এই জন্য আমরা ডকুমেন্টগুলোর মধ্যে রেখেছি। এখন একটু উপরের দিকে যাব আমি, ঠিক আছে, এগুলো ঠিক আছে, এখানেও ঠিক আছে, এগুলো স্পেসগুলো সরাই দিই, যেন ওটা ফেক না বোঝা যায়। আপনি যে একটা কাজ করছেন, একটা আর্টিকেল লিখতেছেন, এটা যেন ফেক না বোঝা যায়, আবার বোঝা যেন না যায় যেটা এআই দিয়ে করা। ওরকম ভাবে আমরা এআই থেকে নিয়েছি, তাও যেন এটা ন্যাচারাল মনে হয়, এরকম ভাবে করা ট্রাই করতেছে। হয়ে গেল। তো এখানে এটা হয়ে গেল। এখন যেটা করব, আমি চেষ্টা করতেছি যে ন্যাচারাল ওয়েতে থাকে সবগুলো জিনিস। হুম, ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে।
ঠিক আছে। এখন একটা আমি চেষ্টা করব যে ইমেজ ব্যবহার করার জন্য। হ্যাঁ, ইমেজ ব্যবহার করতে পারলে খুব ভালো। আমি ওই আগের মোড়েই আমি ইমেজগুলো ব্যবহার করব। আমার মনে হয় স্পেস থাকাটাই জরুরি। ওই স্পেস থাকলে সুন্দর লাগবে আমার কাছে। আমি ছোট স্পেসে রাখি, ওইটার মধ্যে স্পেস রাখি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যেটা করব, এখানে প্রথমে আমি ইমেজটা রাখার ট্রাই করব। এখানে ধর আমি এন্টার করে এই যে ইমেজটা ক্লিক দিলাম, দিয়ে যে ইমেজটা আছে এই ইমেজটা পেস্ট করে দিব। কিন্তু এখানে এই সিস্টেমটা নেই, মানে এখানে লিঙ্ক অ্যাড করতে হবে। তো লিঙ্ক অ্যাড করতে গেলে আমাকে এটা কাজ করতে হবে, ও ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আমি কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে একটু ওয়েট করতে হবে আমাকে। এটা আসুক, আস্তে আস্তে আমি আরেকটা আছে ওইটাও সাইন আপ করা শুরু করি। আমি এটাতে যাই, এটা আরেকটা ওয়েবসাইট, এটা ধরনটা আবার অন্যরকম। আমরা কিন্তু বলেছিলাম, বা নাও বলতে পারি, তো আমি বলে রাখি আবার, সকল ওয়েবসাইট, অনেক ধরনের ওয়েবসাইট আছে যারা কিনা অনেক ধরনের ব্যাকলিংস করা যায়। ধরেন এই ওয়েবসাইটটা দিয়ে আপনি পিডিএফ সাবমিশন করতে পারবেন, ফোরাম পোস্টিং করতে পারবেন, লোকাল সাইটেশনও করতে পারবেন, ক্লাসিফাইডও করতে পারবেন, ইভেন ওয়েব 2.0 আপনি করতে পারেন। তাহলে দেখেন একটা ওয়েবসাইট কত রকমের আচরণ করতে পারে। ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে লোকাল সাইটেশন অর্ডার করলো। এখন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে লোকাল সাইটেশন করা যেতে পারে, কারণ ওইগুলো দিয়ে আপনি ওয়েব 2.0 করেছিলেন। আবার এমনও কিছু ওয়েবসাইট আছে যেগুলা লোকাল সাইটেশন করেছিলেন, ওইগুলোর ভিতরেও কিন্তু ওয়েব 2.0 করা যায়। ওটাই আমি আপনাদেরকে দেখাবো এই সাইটটা দিয়ে কেন এতগুলা কাজ করা যেতে পারে। ব্যাকলিংকস তো অনেক টাইপের থাকে, তাই না? তাও এটা দিয়েও আপনি কিন্তু করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আগেটা শেষ করে নিই। আমি সার্ভিস থেকে আমি এখানে যাব প্রথমটায়, তারপর এটা ক্লিক দিব, এসওএম এটা একটু রিফ্রেশ দিয়ে নিই। আজকে এমন একটা খুব স্লো, যার কারণে তো এমন করতেছে, দুঃখিত। এই যে এখান থেকে আমি নিতে পারি ক্লিপ লিঙ্কটা, তাই না? আমি নিব না। আমি এখান থেকে রাইট ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে কপি করব। কপি করে এই জায়গায় এই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর জাস্ট এন্টার যখন করব, দেখেন সেট হয়ে গিয়েছে। তাহলে কি হলো? তাহলে আমাদের এখানে টাইটেল আমরা অ্যাড করলাম, আর পুরো ডিসক্রিপশনের সাথে সাথে আমরা একটা ইমেজ অ্যাড করে দিলাম। আর তার পাশাপাশি আমরা তো আরো আগে থেকে অ্যাঙ্কর করে রেখেছি, জাস্ট পাবলিশ করে দিব। বুম, হয়ে গিয়েছে। দেখেন আমাদের কাজটা কমপ্লিট। এটি হলো লাইভ লিঙ্ক। আপনি যদি এটাকে কপি করেন, কপি করে যখন ইনকগনিটো মোডে যাবেন, তাহলে আপনার এই লাইভ লিঙ্কটা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। আজ দেখা যাচ্ছে। তাহলে এটা এক সিস্টেম গেল। আমি এখন আপনাকে আরেকটা সিস্টেম দেখাবে। তাহলে আমরা দু ধরনের দেখলাম। একটা দেখলাম এর আগে ওয়েব 2.0 যে সাইটগুলা, যেগুলা থেকে আপনি সাবডোমেন বানিয়ে দেন আপনাকে আর্টিকেল পাবলিশ করতে হয়। আর আরেকটা দেখলাম আমাকে কোনো সাবডোমেন বানাইতে হয় নাই, আমাকে কোনো সাইন আপ করতে হয় নাই, কিছুই করতে হয় নাই, জাস্ট ওই ওয়েবসাইটে আমরা আর্টিকেল পাবলিশ করলাম। আর এখন আরেকটা দেখব যেখানে সাইন আপ করে করতে হবে। আর এটার ভিতরে আপনি চাইলে একাধিক কাজ করতে পারেন। যেমন ধরেন রেজিস্টারে যাবেন, এই যে একটু আগে বলছি, যদি লোকাল সাইটের ভিতরে ওয়েব 2.0 করার চান্স থাকে তাহলে আপনি করবেন। যদি লোকাল সাইটের ভিতরে ক্লাসিফাই অ্যাড করার চান্স থাকে তাহলেও আপনি করবেন। আবার ওয়েব 2.0 সাইটের ভিতরে যদি ক্লাসিফাই করার চান্স থাকে সেটাও করবেন, এবং লোকাল সাইটেশনও করবেন। এটার ভিতরে দেখেন কত রকমের কাজ করা যায়। প্রথমে আমি আমার মেল দিয়ে করব, আগেও বলেছি। ওটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিব। এটা কপি করে এখানেও পেস্ট করব, এখানেও পেস্ট করে দিব। আর আমার ইউজার নেম আমি এটা রাখবো, পেস্ট। তারপর আমি এখানে টিক দিলাম, দিয়ে লেটস গো, হয়ে গেল আমার এটা। তাহলে সাইন আপ করার পর আমাদের মেলটাকে কনফার্ম করতে হয়, এটা তো আমরা জানি। এখন আপনারা অনেকটাই ব্যাকিং সম্পর্কে অ্যাডভান্স হয়ে গিয়েছেন। একটু ওয়েট করেন। এই যে এখন এগুলো ফিল আপ করার দরকার নেই, এগুলোর কোনো প্রয়োজন নাই ফিল আপ করার জন্য। আপনি ডিরেক্টলি হোমে চলে যান, তাইলে পেয়ে যাবেন। এখন আমি আসছি কেন? আমি এসেছি ওয়েব 2.0 করতে। আমাদের একটা স্টেপ ছিল, প্রথম অবস্থায় কি ছিল স্টেপটা? লগ ইন না হলে সাইন আপ।
ভেরিফাই, এরপর ইমেল, তারপর ক্রিয়েট আর্টিকেল, এই শব্দগুলা খুঁজে বের করা, দেন সাবমিট অ্যাড, তারপর আমাদের ফাইন্ড আউট লাইভ লিঙ্ক। এখন দেখেন আমি খুঁজে বের করতেছি, একটু ওয়েট করেন। এই দেখেন এই জায়গায় একটা অপশন আছে প্লাস, এই দেখেন ক্রিয়েট ব্লক, আগেই বলেছি এখানে অপশনটা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাকে টাইটেল ব্যবহার করতে হবে, তো একটু ওয়েট করেন জাস্ট এ ফিউ মিনিট না, সেকেন্ডে বলতে পারেন, ফিউ মিনিট তো অনেক বেশি হয়ে যায় তাই না। টাইটেলটা আমি অ্যাড করে দিলাম। কোনটা টাইটেল ছিল? আমার টাইটেল ছিল, আমরা তো আগে রেডি করে ফেলছি, আমাদের কোনো কষ্ট নেই এখন, জাস্ট কপি আর পেস্ট। এই যে কপি, এই যে কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপর আবার আপনার ইমেজটা এখানে ক্লিক করে ইমেজটা অ্যাড করে দিবেন, এই যে চাপ দিয়ে ওপেন, অ্যাড করে দিলাম ইমেজটা। ডিসক্রিপশনটা আপনি এখানে রাখবেন, এই ফুল ডিসক্রিপশনটা আপনি এখানে রাখবেন যেটা আমরা ব্যবহার করেছিলাম। আমি যদি কন্ট্রোল এ দিই, অল, কন্ট্রোল সি কপি, এখানে পেস্ট করে দিলাম সবটাই, অ্যাঙ্কর সহকারে আছে। এখানে এটা আমি কেটে দিই, এটা অলরেডি উপরে অ্যাড করা আছে। আর এখানে মাঝখানে চাইলে আমি একটা ইমেজ অ্যাড করতে পারি। এখানে দেখেন একটা ইমেজের অপশন আছে, এই যে ইমেজ, ক্লিক দেন, এই যে এখানে লেখা আছে অ্যাডভান্স, এখান থেকে করতে পারেন আর এখান থেকে করতে পারেন। এখানে সোর্সে চাপ দিলে এই যে ক্লিক দিলাম, এই যে ওপেন, এই যে ওকে, সেট হয়ে গিয়েছে দেখেন। এরপর আর কিছু করতে হবে না, এখানে যেটা করতে হবে ক্যাটাগরিতে যাবেন, তারপর এখান থেকে আপনার কোন ক্যাটাগরিটা দেখে নেবেন, তো কার অ্যান্ড ভেহিকলস এটা। তারপর হলো আমাদের ট্যাগ, ট্যাগ কোনটা ছিল, ট্যাগ তো আমরা জানি, এই যে আমাদের ট্যাগ বলতে হলো কিওয়ার্ড, এই সব কিওয়ার্ডগুলো নেবেন কপি করে একসাথে নিয়ে এখানে পেস্ট করবেন, যে মাঝখানে একটা ক্লিক দিবেন, সেট হয়ে গিয়েছে। এখানে পাবলিশ করলেই আমাদের দেখবেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে, আমাদের ব্যাকিংটা হয়ে গিয়েছে। ডট করেন, একটু আমরা অপেক্ষা করি, দেখেন আমাদের এটা হয়ে গিয়েছে। এখন লাইভ লিঙ্কটা আমরা পেয়ে যাবো এখানে। তাহলে আমরা 3টে সিস্টেম দেখলাম। এখন আমি যেটা দেখাবো এটার ভিতরে আসলে কি কি কাজ করা যেতে পারে একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা অনেক ধরনের ব্যাকিং করতে পারি, এটা কিন্তু একটা সোশ্যাল সাইট। এই সোশ্যাল সাইটের ভিতরে আমাদের কিন্তু সামনে নেক্সট ক্লাস পড়বে সোশ্যাল বুকমার্কিং। তো এটার ভিতরে আপনি সোশ্যাল বুকমার্কিং করতে পারবেন, একটু ওয়েট করেন, আসুক আমাদের এটা। আর যেগুলো হয়ে গেছে ওগুলো আমি একটু কেটে দিচ্ছি, এগুলো আপনারা জানেন, ওগুলো আমি কেটে দিচ্ছি। আর আমি ওয়েব 2.0-র জন্য আমি একটা শিট সাজাই, এটা তো আপনারা জানেন, আশা করি দেখানো লাগবে না কীভাবে আমি শিটটা সাজিয়েছি, এগুলো সম্বন্ধে আমার কাছে মনে হচ্ছে এগুলো আপনারা জানেন। এখন আর শিট সাজানোটা দেখালাম না, আমরা জানি কি করতে হবে। আমরা একটা নতুন শিট নিব, নতুন শিট নিলে হবে, আমাদের নতুন একটা শিট নিব। আমরা তো সাজানো জানি, এখন আমি সাজাবো না, জাস্ট আমি এই আগেটা দিয়ে আপনাকে দেখাবো। এভাবে লাইভলি এটা ফেলে দিই, জয়েন করি, চলে আসছে এই যে আমাদের লিঙ্কটা চলে আসছে। এটা আমাদের ম্যাটের কারণে প্রবলেম করতেছে, এটা এরকমভাবে আসবে না, সুন্দরভাবে আসবে। ওই উপরেটা হলো আমাদের লাইভ লিঙ্ক, বুঝতে পেরেছেন? আর এটা হলো আমাদের এই যে অ্যাঙ্কর হলো এখানে আছে। তাহলে এটা চলে গেল, এটার কাজটা শেষ আমাদের। এখন আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হলো এখানে কি কি কাজ করা যায় দেখেন। এখানে আপনি পিডিএফ সাবমিশন করতে পারবেন, আপনি পিডিএফ আপলোড করে, এখানে ইমেজ সাবমিশন করা যায়, ইমেজ আপলোড করে, এখানে ভিডিও আপলোড করে ভিডিও সাবমিশন করা যায়। আর এখানে আরেকটা বিষয় যেটা করা যায় সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং বলতে কি, আমরা যে পোস্ট করি আমাদের সোশ্যাল সাইটগুলোতে একটা স্ট্যাটাস দিয়ে থাকি, এগুলো সোশ্যাল বুকমার্কিং। মানে সোশ্যাল সাইটগুলোতে আমাদের নিজের পণ্য বা সার্ভিসকে আমরা প্রমোশন করছি। তাহলে ব্যাপারটা কি হলো যে এটা দিয়ে আপনি সোশ্যাল বুকমার্কিং করতে পারতেছেন। তার আবার এটা দিয়ে আপনি দেখেন আরেকটা কাজও করা যায়, সেটা হলো বুকমার্কিং তো করতে পারবেন, পাশাপাশি ফোরাম পোস্টিংও চাইলে ওয়েবসাইট দিয়ে করতে পারতেছেন। তাহলে দেখেন একটা ওয়েবসাইট দিয়ে কিন্তু অনেক ধরনের ব্যাকলিং করা যায়, মানে এটা দিয়ে অনেক ধরনের আচরণ হয়, আপনি চাইলে করতে পারেন একটা ব্যাকলিংসের জন্য। যদি কখনো ক্লায়েন্ট আপনাকে ওয়েব 2.0 অর্ডার করে, আপনি চাইলে এটা দিয়ে ওয়েব 2.0 করতে পারেন। যদি লোকাল সাইটেশনের সিস্টেম থাকে লোকাল সাইটেশনও করতে পারবেন, ক্লাসিফাইড থাকলে ক্লাসিফাইড করতে পারবেন, একটা সাইট দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ ক্লায়েন্ট তো আপনাকে এক এক সময় এক একটা ওয়েবসাইট বা এক একটা ব্যাকলিং দিতে পারে, ওই জন্য বলে রাখতে হবে। তো চলেন আমরা আরেকটা দেখাচ্ছি। দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে আসতেছে না, এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা বলেছিলাম একটা ভিপিএন ব্যবহার করার জন্য। এটা আপনারা অনেক আগে জানেন, যারা লোকাল সাইটেশনের ক্লাসটা করেছেন তারা হয়তো বা দেখতে পেরেছেন এটা।
তো এখানে যদি আপনি যান, এটা আমি আরবান ভিপিএন ব্যবহার করি, এটা ব্যবহার করলেই আপনি এই সাইটেশনের এই লিঙ্কটা আপনি কাজ করবে। এটা কিন্তু একটা লোকাল সাইটেশনের ওয়েবসাইট, যেখানে আপনি লোকাল সাইটেশন খুব সহজে করতে পারছেন। কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু এখন লোকাল সাইটেশন করব না, ওয়েব 2.0 করব। এই জন্য আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন সহজ সাইটগুলা, তেমন কঠিন কিছু না। এই যে জাস্ট আমি ইমেলটাকে কপি করলাম, কপি করে এখানে আগেটা কিন্তু অন করে নিই, এটা এখন এটা আসবে, কিছু ওয়াচ করেন, চলে আসছে। এটা ফেলে দিই, এটা আমাদের লাগবে না, এটা আমরা ChatGPT দিয়ে করেছিলাম, এটা চলে এসেছে। এগুলো কিন্তু আর্টিকেল সাবমিশন হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ওয়েব 2.0 দিয়েও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমি যে মেম্বার লগ ইনে যাবো, তারপর এখানে আপনি ইমেল, এখানে না, এই যে এটা লোকাল বিজনেস, এখানে আপনি বেসিক ফ্রি টু জয়েন, আর যে ক্রিয়েট লিস্টিং, এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করতে পারেন। এজেন্সি টুইং, কোম্পানি নাম দিলাম এজেন্সি টুইং। এখানে আপনি সিলেক্ট করে নেবেন কোন ক্যাটাগরির মধ্যে পড়তে সেটা। ক্যাটাগরি যদি খুঁজে না পান, আমরা বলেছিলাম যে সার্ভিস বা বিজনেস আপনি ব্যবহার করতে পারবেন। এই যে বিজনেস, শর্ট ডিসক্রিপশনটা আপনি অ্যাড করে দেন। আমি পাসওয়ার্ড ইমেলটা দিয়ে দিই, আমার ইমেল দিয়ে করবো, আর পাসওয়ার্ডটা আমি এখানে অ্যাড করে দিই। এগুলো বেসিক জিনিস, ওগুলো আপনারা জানেন। আর এখানে শর্ট ডিসক্রিপশন যেটা আছে এটা আমি অ্যাড করে দিচ্ছি। আই এম নট এ রোবট। যদি লোকাল সাইটেশনে যদি অ্যাকাউন্ট করে থাকেন, ওটা তো ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন, নতুন আরেকটা অ্যাকাউন্ট করবেন, এটা আপনার জন্য। যে ধরনের লোকাল সাইটেশনের ভিতরে ওয়েব 2.0 করা যায়, ওটা একটা আপনার জন্য অ্যাকাউন্ট করে রাখবেন। ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ওয়েব 2.0 করতে পারবেন খুব সহজভাবে। এই যে ক্লিক টু কন্টিনিউ, তারপর এই জায়গায় দেখেন লেখা আছে আমাদের, আমরা তো জানি এটাকে ভেরিফাই করতে হবে, তো অপেক্ষা করেন, আমাদের ভেরিফাই মেসেজটা আসছে কিনা। স্প্যাম আসা নাই, ইনবক্স আসা নাই, অল মেল আসা নাই। আসলে আমরা অবশ্যই ভেরিফাই করে নিব, আসুক এটা। কিন্তু এখানে কোথায় আসলে আর্টিকেল সাবমিশন করতে হয়, এই জায়গায় দেখেন একটা অপশন আছে মেম্বার আর্টিকেল। দেখেন এখানে কি কি করা যেতে পারে। এই যে এখানে আর্টিকেল সাবমিট করতে পারবেন, এখানে আর্টিকেল সাবমিট করতে পারবেন। অনেক ওয়েবসাইটে ক্লাসিফাইডও অপশন থাকে এই জায়গায়, আপনি এখানে দেখবেন মেম্বার আর্টিকেল চাপ দিবেন, নিউ মেম্বার আর্টিকেল। এখন এখানে আপনি চাইলে আর্টিকেল পাবলিশ করতে পারবেন। তো অপেক্ষা করি আমাদের মেনটা আসছে কিনা, সমস্যা নাই না আসলেও। আমাদের এখানে গিয়ে এটা ইউএস দিবেন, পাবলিশ, আর্টিকেলের নাম দিবেন, টাইটেলের নাম, টাইটেল কপি, পেস্ট। স্মার্ট ট্যাগ হলো আপনার ওই যে যেটা আমরা ব্যবহার করেছি ট্যাগলাইন, হ্যাশট্যাগুলা, এই যে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর কন্টেন্ট আপনি জানেন, এটা পুরাটা কপি করে কন্ট্রোল A কন্ট্রোল C এখানে আপনি পেস্ট করে দিবেন। আবার আমি একটু দেখিনি, আমাদের উপরে তো 20 রংটা চলে আসছে। এই যে এটাকে আপনি জাস্ট কেটে দেন, এটা 220 নিয়ে যান। এখন সবগুলা স্যাড হয়েছে কিনা, আমাদের অ্যাঙ্করটা স্যাড হয়েছে কিনা এটা আমাদের খেয়াল রাখতে ভালোভাবে। অ্যাঙ্করটা মনে হয় স্যাড হয় নাই, যদি অ্যাঙ্কর স্যাড না হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। অ্যাঙ্কর কি স্যাড হয়েছে? আমার কাছে মনে হয় যে অ্যাঙ্করটা স্যাড হয় নাই, হয়েছে অ্যাঙ্কর। এই যে অ্যাঙ্কর স্যাড হয়ে গিয়েছে, দেখছেন? এই যে অ্যাঙ্কর স্যাড হয়েছে, অ্যাঙ্কর স্যাড হয়েছে, আমাদের মানে টেনশন হওয়ার কিছু নেই। তো আমরা একটা ইমেজটাকে আপলোড করে দিই, ওপেন। এখানে আলাদা ইমেজ বসানোর কোনো অপশন আছে কিনা এটা ভিতরে, না আর কোনো অপশন দেয় নাই, অপশন তো দেখতে পাচ্ছি না, অপশন নাই, তাহলে প্রবলেম নাই, আমরা অলরেডি ইমেজ বসিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি সেভ চেঞ্জেস দিব। দেখেন আমাদের একটা হয়ে গিয়েছে, এই যে আমাদের আর্টিকেল পাবলিশ হয়ে গিয়েছে, এই যে ভিউ পোস্ট আমাদের আর্টিকেল দেখা যাচ্ছে। এই যে এই ধরনের যদি ওয়েবসাইট আসে, একটা কথা বলে দিই, যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। অ্যাক্টিভ হবে অবশ্যই, কারণ এখনো মেলটা আসে নাই, একটু অপেক্ষা করেন, না হলে আবার রিসেট দিবেন। তো এই ধরনের সাইট কিছু কিছু হয়তো প্রবলেম করতে পারে, কিছু কিছু হয়তো বা দেখবেন ভালো কাজ করতেছে। যে কোনো ওয়েবসাইট অবশ্যই ভেরিফাই করে নেবেন, অনেক সময় ভেরিফাই ছাড়াও কাজ করে। তো আমাদের এটা কাজ করতেছে কিনা, এই যে আমাদের অ্যাঙ্করটা ভালো কাজ করতেছে। তো এটা ছিল আমাদের ওয়েব 2.0। আমরা এখন যেটা করতে পারি, এই যে আগের মতো একটা শিট সাজাতে পারি,
ক্লাসিফাইডে যেভাবে সাজিয়েছিলাম এইভাবে আপনি ওয়েব 2.0 জন্য সাজাতে পারেন। আপনি এমন না যে বাইরের জন্য কোনো শিট সাজাবেন, নিজের জন্য একটা শিট সাজাবেন একটা, আর বাইরের জন্য সাজাবেন একটা। লোকাল সাজেশনে কিন্তু আমার জন্যই আমি একটা সাজিয়েছিলাম। তো সেই এখানে ফোরাম লেখা আছে, আপনি এখানে কেটে আমি এটাকে ওয়েব 2.0 করে দিলাম। সেম জিনিস আপনি জাস্ট এটা কপি করে এখানে আপনি লাইভ লিঙ্ক অ্যাড করে দিবেন। আর এখানে আপনি আগের মতো ওয়েবসাইট নাম, ডোমেন নামটা আপনি অ্যাড করে দিবেন, এটা এখানে পেস্ট করে দিবেন। যদি বায়ার আর্টিকেল সাবমিশন দেয় তাহলে আপনি 100 আর্টিকেল সাবমিশন লিখবেন। আর যদি ওয়েব 2.0 দেখে তাহলে লিখবেন 100 ওয়েব 2.0 ব্যাকলিংস। এই যে আপনি ডিএপিএ স্প্যাম স্কোর লাইভ লিঙ্ক আর টার্গেট ইউআরএল তো আপনি জানেন। এই যে টার্গেট ইউআরএল কোনটা ছিল, ইউআরএল ছিল এটা, কপি করে দিলাম, দিয়ে এখানে টার্গেট ইউআরএলটাকে ফিলে দিয়ে এটা পেস্ট করে দিলাম। আর আমাদের কিওয়ার্ড কোনটা ব্যবহার করেছিলাম, আর কিওয়ার্ডটা একটু ঘুরে ঘুরে ব্যবহার করবেন, এটা গতকাল ক্লাসেই বলেছিলাম, সরি এটা দিয়ে বলে দিয়েছি, প্রথমে ইয়েতে আমি বলে দিয়েছি। আপনি দেখেন যে এটা যদি 100টা অর্ডার করে এটা নিয়ে করবেন 35টা, এটা 35টা, এটা 35টা। প্রত্যেকটা আর্টিকেল আলাদা আলাদা হবে, প্রত্যেকটা টাইটেল আলাদা আলাদা হবে, কারোর সাথে কারো আর্টিকেল কি মিলবে না। তো আমার অ্যাঙ্কর করেছিলাম এটা দিয়ে, যে কপি করে এটা পেস্ট করেছিলাম। আর আরেকটা শিট হবে, এটা আপনার জন্য, এটাও আপনি জানেন যে অল বেকিং নামে একটা শিট করতে হয়, ওটার ভিতরেও আমরা আরেকটা শিট বানাই। এইখানে আমরা আরেকটা কাজ করে থাকি, সেগুলো ক্লিক করে এটা ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে দিয়ে আমরা জাস্ট এখানে ব্যবহার করি, আমরা এখানে আরেকটা ব্যবহার করি আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংস। এখানে ওয়েবসাইট নেম, ডিএপিএ ইনস্টল কোড, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা ব্যবহার করি। এটাই ছিল ওয়েব 2.0। কত সহজ না? ইনশাল্লাহ আপনার সকলে পারবেন। আর অবশ্যই আমি তো আপনাদেরকে হেল্প করবই প্রত্যেকটা কাজের মধ্যেই। আমাদের গ্রুপে আছে, গ্রুপে আপনি লিঙ্ক হেল্প পেতে পারেন। যদি কোনো প্রবলেম পড়েন আমি ইন্ডেক্সের মাধ্যমেও আপনাদেরকে হেল্প করব। চিন্তা করার কারণ নাই, আপনারা এগিয়ে যান, কাজ করেন, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।